ঢাকা 17 আসনে যে হারে মারধর করে আপনি সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছে যে কি হারে আমাকে রাস্তায় তারা ফেলে গণধোলাই হারে মারধর করেছে। এই আরাফাতের ইশারায় তারা আমাকে মারধর করে। যেহেতু আমাকে সে গণধোলাই দিয়ে অনেক মারধর করেছে, এই জন্য তাকে খুঁজতেছে একটা কারণে। আমাকে যেহেতু সে মারধর করে তাকেও এইরকম গণধোলাই দিয়ে এবং আমরা আইনের আওতায় তাকে উঠাই দেবো, এই জন্য আরাফাতকে আমি খুঁজতেছি। 17 আসনে যে নির্বাচন আরাফাত রহমানের সাথে আমি করি এবং সেই নির্বাচন সারা বাংলাদেশের লোক দেখেছে। সেদিন আমাকে তারা ভোটে পরাজয় করতে পারেনি এবং সেটা কিন্তু ভোটে কি করছে, আমি বিপুল ভোটে ওখানে কিন্তু জয়ী হয়েছি, সবাই জানে। জয়ী হওয়ার পরে তারা যখন দেখছে আপনি হলে যে অনেক লোকজন তখন সেই টাইমে বিভিন্ন কেন্দ্রে যখন এই ফলাফলের দিকে এগিয়ে, যেমন ঢাকা ক্যান্টনমেন্ট কিছু এলাকায় দেখবেন যেগুলো কোনো কাজ চুরি করতে পারেনি, জোর করে সিল মারতে পারেনি, সেগুলো কিন্তু আমি অনেক ভোটে পাস করি। পাস করার কারণে বরং যখন দেখি ছোটটির রেজাল্ট ভালো, ঠিক বিকেল 3:40 আমাকে তারা বিষম হারে মারধর করে এবং তারই ইশারায় তাকে আমাকে হত্যা করার চেষ্টা করে এবং আমাকে ঢাকা 17 আসনে যে হারে মারধর করে আপনি সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখেছে যে কি হারে আমাকে রাস্তায় তারা ফেলে গণধোলাই হারে মারধর করেছে। এই আরাফাতের ইশারায় তারা আমাকে মারধর করে। যেহেতু আমাকে সে গণধোলাই দিয়ে অনেক মারধর করেছে, এই জন্য তাকে খুঁজতেছে একটা কারণে। আমাকে যেহেতু সে মারধর করে তাকেও এইরকম গণধোলাই দিয়ে এবং আমরা আইনের আওতায় তাকে উঠাই দেবো, এই জন্য আরাফাতকে আমি খুঁজতেছি। সেদিন পুলিশ ওকে ধরবে, ধরার মাত্র সেই দিনই আমাকে হত্যা মামলা তাকে আমি মামলা দেবো, তাকে হত্যা করা অপরাধে তাকে মামলা দেবো যেদিন আরাফাত ধরা পড়বে সেই দিনই। এই জন্য ওকে খুঁজতেছি এবং আমি কালকে 2টা সন্ধান পেয়েছি। একজন বলেছে সে তার বোনের বাসায় আছে, আর একজন বলছে সে নাকি একটা অ্যাম্বাসিতে আছে, ওকে ওখানে বলে আশ্রয় দেয়, ওখানে হেফাজতে রাখছে। ঘটনা কতটুকু সত্য আমি জানি না, অ্যাম্বাসিটি খবরদার নিতে হবে। আচ্ছা, আপনি 18 সনে মাইর খাওয়াতে কি আরাফাতকে খুঁজছেন নাকি আর অন্য কোনো কাহিনী আছে? 17 আসন, ঢাকা 17 আসন, ঢাকা 17। ঢাকা 17 আসন। ওখানে মার খাওয়ার 1 নম্বর কথা কারণ সে আমাকে মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে এবং এই বাংলাদেশে যে সমস্ত হত্যা এবং তার সন্ত্রাসী এবং যারা জুলুম করেছে, লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ তাদেরকে যদি আমরা খুঁজে বের করে শাস্তি না দেই, ভবিষ্যতে এরকম আরো 2-4 জন আমাদের উপর আঘাত আনবে। এই জন্য তাকে খুঁজতেছি আমি। তাকে শাস্তি দিলে ভবিষ্যতে এমপি কোনো মন্ত্রী এইরকম যেন কোনো আসনে জোর করে ভোট না করতে পারে, কাউকে মারতে না পারে এবং তারা অন্যায় অত্যাচার করে কোনো আসন ছিনিয়ে নিতে না পারে, এই জন্য তার শাস্তির ব্যবস্থা করতে হবে। তাকে শাস্তি দিলে বাংলাদেশে আর কোনোদিন কোনো এমপি মন্ত্রী এইরকম জোর করে ভোট নিতে পারবে না এবং কাউকে হত্যা করার চেষ্টা করবে না। আচ্ছা, অনেকে বলছে যে আপনার 2টা আসন ছিল, সেখানে আপনি জিতেছেন, আপনার আসন ভাগিয়ে নিয়েছে, এই জন্য আপনারা না, অবশ্যই আপনারা সবাই জানেন যে সেখানে কিন্তু যখন ভোট হয় আমি জিতে গেছিলাম, ফলাফল সুস্থ। খালি এখানে না, আমি বগুড়া 4-এ যখন নির্বাচন করি সেখানেও কিন্তু জিতেছিলাম, সারা বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে। সেখানেও কিন্তু আমাকে জোর করে হারানো হয়, কারণ এই সরকার আমাকে কোনো জায়গাতে জিততে দেয়নি, ভোটে পাস করছি। আর এখানে তো মনে করেন সবাই দেখছে, আমি যদি এখানে তো নাই জিততাম, এখানে আমরা 10 জনের এলাকা আপনারা ভোটের দাঁড়াইছিলাম, 10 জনের কিন্তু এখানে সেকেন্ড পজিশনে দেখেছে। আমি যদি ভোটই না পাবো তাহলে তারা আমাকে ওখানে মারধর করলো কেন এবং আমাকে তাকে এত পাইতে থাকতে আমাকে তারা হত্যা করার চেষ্টা করলো কেন, আর আমার আসনে জোর করে সিল কেন মারলো তারা? আচ্ছা। আচ্ছা আলম ভাই, আমরা একটু অন্য বিষয়ে যাই। ধরেন আপনি আসলে কার? আপনি একেক সময় একেক দলে কাজ করেন বা একেক সময় একেক জনের বিরুদ্ধে কথা বলেন। আপনি আসলে কার? হিরো আলম, হিরো আলম। আমি কারু না। কারণ আপনারা কারু বলতে হবে কি, আপনারা দেখেন আমি কিন্তু এ যাবৎ কোনো দলের হয়ে সাপোর্ট করি না। আপনি হয়তো বলতে পারেন আপনি কিছুদিন আগে আওয়ামী লীগের সাথে যোগ দিলেন, অনেকে বলেছিলেন। আপনারা আওয়ামী লীগে কিন্তু আমি বলেছিলাম যে আমি একটা সংগঠনের সাথে আমি শেখ মুজিবুরের মাজারে আমি ফুল দিতে গিয়েছিলাম। তো অনেকে বলেছে হিরো আলম সেই
আওয়ামী লীগে যোগ দিয়েছে, আমি কিন্তু কাগজ করলে কেউ বলতে পারবো হিরো আলম কোথায় যোগ দিয়েছে। মানে একটু সুবিধা নিতে চাচ্ছে। হ্যাঁ, তাদের সাথে গেছে। আসলে কি বাংলাদেশে এত বড় একটা লোক যে তার কিন্তু মনে করেন সারা বাংলাদেশে মনে করেন তার গোপালগঞ্জে কোথাও তার মাজারও যায়নি, আমি তার কবরও দেখিনি, আমি দেখিনি, তার নাম শুনেছিলাম। সে দেখার উদ্দেশ্যে এক মনে করে তাদের সাথে যাওয়া। আর ২ নম্বর মনে করেন আমি কোনো দলে নাই, আমি একমাত্র একটা দলে ছিলাম। প্রথমে 2018-তে জাতীয় পার্টিতে আমি যোগ দিয়েছিলাম, সেখানে ৫ বছর ছিলাম। তারপরে ৫ বছর পর সেখান থেকে আমি আর নাই। তারপরে আমি এইবারে ঢাকাতে নির্বাচন করেছিলাম, বগুড়াতে নির্বাচন করেছিলাম, আপনি জানেন কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম। আমি এই কংগ্রেসে কিন্তু দলেকে যোগ দিইনি, ঠিক বলতে পারবি না। কারণ কংগ্রেস থেকে নির্বাচন করেছিলাম একটা কারণে, আমার বারবার প্রার্থীটা বাতিল করে। সেই প্রার্থীটা বাতিল যাতে না করে, এই জন্য একটা দল থেকে নির্বাচন করেছিলাম যাতে প্রার্থীটা বাতিল না করে। 1% প্রতি বছর একটা ভেজাল হয়, এই ভেজালটা বাঁচানোর জন্য কিন্তু আমি এখান থেকে ছিলাম। এর বাদে আপনি দেখান যে কোনো দলে যোগ দিতে, হয়তো কোনো দলে গেছে কিন্তু কোনো কারণে, কিন্তু একটা দলে যোগ দেয়নি। কারণ আমি আগেও বলেছি আমি স্বতন্ত্র ছিলাম, এখন স্বতন্ত্র। আমি যদি কোনো আওয়ামী লীগের দল যোগ দিতাম, তা আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলেই কিন্তু আমি আওয়ামী লীগের নেতাকে সাথে ফাইট করে চলেছি। কারণ আমি আপনি ওই যে যেটা নিয়ে বলছি যে বঙ্গবন্ধুর সমাধিতে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন, মানে তখন আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য, এটাই বলছেন? সুবিধা না তো, সেখানে তার সুযোগ নেওয়ার জন্য নাকি? সুযোগ না, মানে আমি কোনোদিন বঙ্গবন্ধু মাজারে দেখিনি, তার কবরস্থান থেকে গোপালগঞ্জে কোনো গেছিলাম না। একটা সংগঠন থেকে তারা ফুল দেবে দেবে, আমাকে চালু তুমি যাবো অনেকদিন বলা, আমাকে সাথে যাবানি কালকে। সে অনেকে লোক বলেন, আমি ঠিক আছে আপনাকে সাথে আমি যাবনি, সে তারকে সাথে ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তখন দলে যোগ দিইনি। আপনি কয়েকদিন আগে যে ছাত্রদের আন্দোলনের